নমস্কার বন্ধুরা, শিশিলির কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বেল নিয়ে কিছু কথা বলবো আর সুন্দর একটা রেসিপি আপনাদের সকলের সামনে তুলে ধরবো। ছোটোবেলায় বেল মাখার শরবত ঠাকুমার হাতে প্রচুর খেয়েছি, মায়ের হাতেও খেয়েছি। আর ঠাকুমার মুখে বলতে শুনেছি এই চৈত্র মাসে যে কোনো একটা দিন বা চৈত্র মাসে সংক্রান্তিতে বেল মাখার শরবত ভগবানকে নিবেদন করতে হয়। বেলকে শ্রীফল বলা হয়। আজ গাছ পাকা বেল গুঁড়িয়ে নিয়ে চলে এলাম আর বেলটাকে ফাটিয়ে নিয়েছি। আমাদেরই বেল গাছের সুন্দর একটা বেল, গাছ পাকা বেল। তো বেলটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে পুরো বেলটার করবো না, বেলের হাফ সাইডটা নিয়ে নিলাম। তো হাফ অংশটা নিয়ে ওটা অনেকটাই হয়ে যাবে। তো এটা নিয়ে নিলাম, নিয়ে ভেতরে শ্বাসটা নিয়ে নিয়েছি বেলের। এরপর কি করব, একটা খালবাট্টার মধ্যে দুটো গোলমরিচ দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, সামান্য দারচিনি দিয়ে দিলাম, আর সামান্য দিয়ে দেব মৌরি, পান মৌরি দিয়ে দেবো, আর 4 থেকে 5টা দিয়ে দেব তুলসী পাতা। তুলসী পাতা দেওয়ার কারণ, যেহেতু ভগবানকে নিবেদন করব সেই কারণে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে থেতো করে নেব। ভালো করে থেতো করা হয়ে গেছে। এরপর কি করব, একটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, আখের গুঁড়ো দিয়ে করতে পারেন, তাল গুঁড়ো দিয়েও করতে পারেন, বা চিনি বাতাস যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। আমি নিয়েছি আখের গুড়। আখের গুড়টাকে ভালো করে কেটে কেটে নিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে কি করব, ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম থেতো করা এলাচ, গোলমরিচ, তুলসী পাতা, পানমৌরি আর সামান্য দারচিনি। এটাকে থেতো করেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা দিয়ে দেওয়ার পর কি করব, যেহেতু ভগবানকে উৎসর্গ করব সেই কারণে প্রসাদ হিসাবে কর্পূর দিতে হয়। খুব সামান্য একটু কর্পূর দেব, খুব বেশি দেব না, কর্পূরের গন্ধ আবার বেশি নেওয়া যায় না। তো সামান্য একটু কর্পূরের দানা, যেহেতু ভগবানকে উৎসর্গ করব সেই কারণে সামান্য একটু কর্পূরের দানা দিয়ে দিলাম। আর চাইলে আপনারা নাও দিতে পারেন, তো দিলে খুব ভগবানের প্রসাদই দেওয়া যায় সেই কারণে দিয়ে দিলাম। আর 3 বাটির মতো জল দিয়ে গুড়টা ভালো করে একটা গুলে নিলাম। নেওয়ার পর একটা পাত্রের মধ্যে কি করব, ওই বেলের যে শাঁসটা নিয়েছি বেলের পুরো অংশটাই নিয়ে নিয়েছি, বীজ সমেত যে আঠা আঠা ভাবটা পুরোটাই নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দিলাম 2 বাটির মতো জল দিয়ে এটাকে নরম করে নেব। নরম করে নিয়ে এটাকে ভালো করে মেখে নেব, চটকে নেব। নেওয়ার পর কি করব, ওই যে গুড় ভেজানো জলটা এর মধ্যে আস্তে 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 করে দিয়ে দিলাম। আর পাত্রটা আমার ছোট হয়ে গিয়েছিল, তো খুব আস্তে আস্তে করে দিয়ে দিলাম। বাকি যে গুড়ের যে জলটা ওটা রেখে দেব। এরপর কি করব, আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। যেহেতু বীজগুলো মুখে না পড়ে সেই কারণে এটাকে দেওয়ার কারণ, এটাকে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিলাম আস্তে আস্তে করে। যে বাকি জলটা ছিল গুড় ভেজানো জলটা, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। 3 বাটির মতো জল দিয়েছি গুড় ভিজানো সময়, আর 2 বাটি বেলের যে কাজটা বের করার সময় 2 বাটি, টোটাল আমি 5 বাটি জল ইউজ করেছি। তো এইভাবে হয়ে গেল পুরোটা। ভালো করে কী করবো, এটা চামচ দিয়ে এটা গুলে নিলাম। নিয়ে এরপর যেহেতু ভগবানকে নিবেদন করব সেই কারণ তুলসী পাতা দেওয়ার কারণ ভগবানের দৃষ্টিতে চলে এলো, বড়দের মুখে শুনেছি। সেই কারণ যখনই কোনো ভগবানের প্রসাদ বানানো হয় সেই কারণে তুলসী পাতা নিবেদন করতে হয়। আর এটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি, এটা ভগবানকে উৎসর্গ করব। আর যে কটা দিন আছে চৈত্র মাসে আপনারা প্লিজ একবার এইরকম বেলের শরবত বানিয়ে ভগবানকে উৎসর্গ করতে পারেন। প্রতি বছরই আমি বাড়িতে বানিয়ে ভগবানকে নিবেদন করি, তাই মনে হলো আপনাদের এই রেসিপিটা দেখাই, আপনারাও একবার বাড়িতে বানিয়ে ভগবানকে উৎসর্গ করতে পারেন। আর পুরো রেসিপিটা দেখলেন, ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি